ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, সফলতার কোনো শর্টকাট হয় না, সফলতার কোনো স্টেপ জাম্প হয় না। না, এই পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসেনি, কোনো সফলতাই এক সপ্তাহে আসেনি, কোনো সফলতাই এক মাসে আসেনি। আর পেছনে বছরের পর বছর মেহনত করতে হয়েছে। জীবনে সফল হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আর এই পৃথিবীতে যদি কোনো সফলতা পরিশ্রম ছাড়াই এসে থাকে, যদি কোনো সফলতা অল্প সময়ে এসে থাকে, তাহলে মনে রেখো সেই সফলতা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। তুমি যে কোনো এক্সাম্পল নিতে পারো, যাদেরকে তুমি পছন্দ করো, দেখবে তাদের কেউই একদিনে সফল হয়নি। তাদের সফলতার যাত্রাটা অনেক বেশি কঠিন ছিল। তাহলে তুমি কিভাবে মনে করো যে তোমার ক্ষেত্রে যাত্রাটা সহজ হবে? মনে রেখো, তোমার সফলতার যাত্রাটা যত বেশি কঠিন হবে, তোমার সফলতা তত বেশি দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, তত বেশি দীর্ঘস্থায়ী হবে। তুমি কতটা বিশ্বাস করো জানি না, কিন্তু সফলতা পাওয়া যতটা কঠিন, সফলতা ধরে রাখাটা ঠিক ততটাই কঠিন। কিন্তু যাদের সফলতা দেরিতে আসে, যাদের সফলতা সময় নিয়ে আসে, যাদের সফলতা পেতে অনেক বেশি সময় লাগে, তাদের সফলতা ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। হ্যাঁ, ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাই কখনো হতাশ হয়েও না, কখনো নিরাশ হয়েও না, কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, তোমার আজকের দিনগুলি যদি কঠিন হয়, তাহলে তোমার আগামী দিনগুলি অনেক সহজ হবে। আর যদি তোমার আজকের দিনগুলি সহজ হয়ে থাকে, তাহলে আগামী দিনগুলি তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। হ্যাঁ, অনেক বেশি কষ্ট দেবে। তাই নিরাশ হয়ো না, কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। হ্যাঁ, কখনোই নিজের প্রতি বিশ্বাস হারিও না। নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরে তুমি যদি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার উপর কিভাবে বিশ্বাস রাখবে? তুমি কি জানো জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন? জীবনে সফল হওয়ার জন্য 3টি জিনিসের প্রয়োজন। যদি এই 3টি জিনিস তোমার মধ্যে থাকে, যদি এই 3টি জিনিসকে তুমি আয়ত্ত করতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে সফল হওয়া থেকে দূরে রাখতে পারবে না। তোমার সফল হওয়ার পথে বাধা হতে পারবে না। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ, সফল হওয়ার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2,
ধৈর্য ধারণ করা। হ্যাঁ, জীবনে ধৈর্য রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, সফলতার পথে তোমাকে অনেকগুলো বিফলতার সাথে লড়াই করতে হবে। তোমাকে অনেকগুলো বিফলতার মুখোমুখি হতে হবে। আর এই সমস্ত কিছুর জন্য তোমাকে যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। আর হ্যাঁ, জীবনে যদি ব্যর্থতা আসে, জীবনে যদি বিফলতা আসে, তাহলে হতাশ হয়ো না। মনে রেখো, সফল ব্যক্তিদের গল্পের শেষে হয়তোবা সফলতা থাকে, কিন্তু তার আগে অনেকগুলো ব্যর্থতা থাকে। আর তোমার জীবনে এটা হবে না এমনটা তো হতে পারে না। তুমি সফল হবে অথচ ব্যর্থতার সম্মুখীন হবে না, এমনটা তো হতে পারে না। তবে হ্যাঁ, চেষ্টা তোমারই হবে যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি ধৈর্যশীল হও, যদি তুমি পরিশ্রমী হও। হ্যাঁ, সফলতার জন্য আর যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প হয় না, আর পরিশ্রমের কোনো বিকল্প হবেও না। মনে রেখো, সফল হতে গেলে তোমার যুদ্ধটা তোমার সঙ্গে, তোমার যুদ্ধটা সময়ের সঙ্গে। পরিশ্রম তো তোমাকে করতেই হবে, আর কারণ সফলতা পেতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প হয়নি আর হবেও না, না কখনোই হবে না। আমি একটা কথা প্রায় বলে থাকি, আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেই দিনটা শুধু তোমার হবে। সেই দিন বেশি দূরে নয় যেই দিনটা সুখের হবে, যেই দিনটা অনেক বেশি সহজ হবে। একটা কথা মনে রেখো, তুমি যদি সময়কে অপচয় করা বন্ধ করে দাও, তাহলে দেখবে তোমার বন্ধুর সংখ্যা কমে গেছে। তোমার কিছু প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার কিছু আত্মীয় তোমাকে ভুলে গেছে। তাই বলে কষ্ট পেও না প্রিয় বন্ধু আমার। তুমি পরিশ্রম করো, তুমি নীরবে পরিশ্রম করো, তুমি ধৈর্য ধরে পরিশ্রম করো, তুমি ধৈর্য ধরে পরিশ্রম করো। একদিন দেখবে যারা তোমার থেকে দূরে চলে গিয়েছিল তারাই এসে তোমার পেছনে হাততালি দেবে। হ্যাঁ, তোমার পেছনে হাততালি দেবে। এই পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসেনি, কোনো সফলতাই এক সপ্তাহে আসেনি, কোনো সফলতাই এক মাসে আসেনি। আর পেছনে বছরের পর বছর মেহনত করতে হয়েছে। আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু সেই দিনটা খুব বেশি দূরে নয় যেই দিনটা শুধু তোমার হবে। সেই দিনটা খুব বেশি দূরে নয় যেই দিনটা সুখের হবে, যেই দিনটা অনেক বেশি সহজ হবে। ভিডিওর শেষে তোমাকে শুধু একটা কথাই বলবো, যদি
আগামী দিনগুলোকে সুন্দর করতে চাও, যদি আগামী দিনগুলোকে নিজের করতে চাও, তাহলে আজকের দিনগুলিতে নিজেকে ব্যস্ত রাখতে হবে, না অন্য কারো জন্য নয়, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। এই পৃথিবীর কিছু মানুষকে ভুল প্রমাণ করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ হ্যালো 8920 মোটিভেশন থেকে আমি আয়ান ছিলাম তোমাদের সাথে। দেখা হবে আগামী দিন নতুন কোনো এক মোটিভেশনাল ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, এই প্রত্যাশায় আজকের মতো খুদা হাফেজ।